ওম নমঃ শিবায়। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, কন্যা রাশি তথা কন্যা লগ্ন অনুযায়ী আগামী 7ই জানুয়ারি থেকে 12ই জানুয়ারি এই যে সময়কাল, এই সময়কালের মধ্যে আপনাদের উল্লেখযোগ্য আপনাদের চতুর্থতম ঘরে 4টি গ্রহের সম্মিলিত সারে এক বিশেষ চতুর্গ্রহী যোগ সৃষ্টি হচ্ছে, যার কারণে এই উল্লেখযোগ্য সময়কালে আপনারা অর্থাৎ কন্যা রাশির জাতক জাতিকারা কিন্তু অলৌকিক 5টি শুভ ঘটনার মুখোমুখি আপনারা হতে চলেছেন। যেহেতু আপনাদের চতুর্থতম ঘরে অবস্থান করছে, সেহেতু চতুষ্টয় গ্রহের সমাবেশ আপনার কর্মক্ষেত্রে বড় সড়ো প্রভাব ফেলবে। চতুর্থ ঘরে মঙ্গলের সাথে সূর্যের উপস্থিতি আপনাকে কাজের জায়গায় অত্যন্ত প্রভাবশালী এবং সংবেদনশীল মনোভাবান্তর করে তুলবে। তবে সাবধান, বুধ ও মঙ্গল একসাথে কিন্তু ধনুরাশিতে থাকছে, যা থাকায় আপনার বাচনভঙ্গিতে কিছুটা উগ্রতা ভাব কিন্তু একটা আনতে পারে। অর্থাৎ ছোটোখাটো বিষয়ে খুব শীঘ্রই রেগে যাওয়া বা একটু উগ্র মেজাজ সম্পন্ন থাকা, এগুলি কিন্তু প্রারম্ভিক সময়কালে এটা কিন্তু লক্ষ্য করা যাবে। সহকর্মীদের সাথে কথা বলবার সময় অবশ্যই বলবো সংযত থাকুন। তবে যেহেতু বৃহস্পতি একান্ত মিথুন রাশিতে বক্রী অবস্থায় তথা রেট্রোগ্রেড অবস্থায় চলন সাপেক্ষ করছে বা চলছে, অবস্থান করছে, যা আপনার দশম ঘরে অর্থাৎ কর্মভাবে কিন্তু এর সম্পূর্ণ প্রভাবটা দিচ্ছে বা এর অবস্থানটা থাকছে। তাই কর্মক্ষেত্রে কোনো আটকে থাকা পদোন্নতি বা স্বীকৃতি বা নতুন কোনো সুযোগ সুবিধা এই 6টি দিনের মধ্যে আপনার একটা সামনে আসতে পারে। বক্রী বৃহস্পতি পুরনো কোনো সুযোগকে আবারও জীবনে ফিরিয়ে আনতে সাহায্য করবে, যেগুলি আপনাদের থেকে অলরেডি হাতছাড়া হয়ে গেছিল। যেই সমস্ত সুযোগ সুবিধা বা যেই সমস্ত সমস্যা বা যেগুলি আপনারা পেতে চাইছেন কিন্তু পাননি, সেগুলি কিন্তু আবারও ফিরে পাওয়ার একটা চান্স আপনারা পাবেন। আপনার রাশির সাপেক্ষে সিংহ রাশিতে কেতু অবস্থান করছে, অর্থাৎ আপনাদের রাশি সাপেক্ষে দ্বাদশতম ঘরে কেতু থাকছে। তো সেক্ষেত্রে বন্ধুরা চতুর্থ ভাব একান্তই কিন্তু একটা আলাদা ব্যাপার ছিল, কিন্তু সিংহ রাশিতে অর্থাৎ আপনাদের দ্বাদশভাবে যেহেতু কেতুর উপস্থিতি, যা আপনার মনের মধ্যে এক ধরনের বৈরাগ্য বা অস্থিরতা তৈরি করতে পারে। পরিবারের সদস্যদের সাথে কোনো পুরনো বিষয় নিয়ে একটা কথা কাটাকাটি চলতে পারে বা হতে পারে। তবে আশার কথা হচ্ছে কি না, কুম্ভ রাশিতে রাহুর অবস্থান থাকছে, যা আপনার ষষ্ঠভাবে, যা থাকায় বাইরের কোনো শত্রু বা সমস্যা আপনার পরিবারের অভ্যন্তরীণ শান্তি নষ্ট করতে পারবে না। অর্থাৎ বহিরাগত কোনো নেগেটিভিটি আপনাদের একান্তই পরিবারের সমন্বয়ে কিন্তু প্রবেশ করতে পারবে না, এই বিষয়ে কিন্তু আপনারা নিশ্চিত থাকতে পারেন। রাহু এখানে আপনাকে এক ধরনের সুরক্ষা কবচ প্রদান করবে, যার ফলে কেতুজনিত মানসিক দুশ্চিন্তা থাকলেও আপনি সাহসের সাথে সেই সমস্ত সমূহ পরিস্থিতির মোকাবিলা আপনারা কিন্তু ফেস টু ফেস করতে পারবেন। এই সময় মায়ের স্বাস্থ্যের প্রতি একান্তই বলবো একটুকু নজর দেওয়াটাও কিন্তু প্রয়োজন হতে পারে। এরপরে যে বিষয়টি হচ্ছে আর্থিক অবস্থা ও বিনিয়োগ। দেখুন, আর্থিক দিক থেকে এই সময়টি বেশি সহজলভ্য এবং ইতিবাচক প্রবণশীলতার সহিত কিন্তু কাটবে। এই সময়কালে যেহেতু ধনুরাশিতে শুক্রের উপস্থিতি একান্তই নির্দেশ করে যে বিলাসবহুল দ্রব্য বা গৃহসজ্জার পিছনে কিছুটা পরিমাণ কিন্তু একটা ব্যয় হয়ে যেতে পারে। তবে যেহেতু শনি মীন রাশিতে আপনার সপ্তম ঘরে বসে আপনার রাশির ওপর কিন্তু সরাসরি একটা দৃষ্টি রাখছে, তাই হঠকারী কোনো বিনিয়োগ এই 7 তারিখ থেকে 12ই জানুয়ারির মধ্যে বলবো না করাই কিন্তু ভালো হবে। শনি কিন্তু আপনাকে ধীর স্থির হওয়ার একটা পরামর্শ দিচ্ছে। বুধ, যা আপনার রাশির অধিপতি, যা ধনু রাশিতে থাকায় ব্যবসায়িক বুদ্ধিতে একান্তই শান দেবে, একটা পাশে থাকার একটা কাঁধে হাত রাখবে। কিন্তু মঙ্গলের প্রভাবে তাড়াহুড়ো করে কোনো টাকা লেনদেন করলে পরে কিন্তু ক্ষতির একটা চান্স বা সম্ভাবনা অধিকতর থাকছে, অর্থাৎ বেশিরভাগ ক্ষেত্রে অধিক থাকছে। সঞ্চয়ের ক্ষেত্রে বক্রী বৃহস্পতির প্রভাবে আপনি পরিবারের কোনো অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ পেতে পারেন, যা ভবিষ্যতে আপনাদের ক্ষেত্রে একটা দুর্দান্ত ফলদায়ক হবে এবং একটা পজিটিভিটি ফলাফল আপনাদের জীবনে কিন্তু বয়ে আনবে। স্বাস্থ্যের ক্ষেত্রেও কিন্তু ষষ্ঠে যেহেতু রাহু থাকছে, যা আপনাকে রোগের সাথে লড়াই করার ক্ষমতা দেবে। দীর্ঘদিনের কোনো পুরনো রোগ থেকে মুক্তি পাওয়ার পথ খুঁজে পাবেন। তবে মীন রাশিতে শনির অবস্থান এবং ধনুতে সূর্যের যে প্রভাব সাময়িক আপনাদের পেটের সমস্যা বা রক্তচাপ জনিত কিছু অস্বস্তিকর একটা জটিলতা কিন্তু মাঝে সাঝে সৃষ্টি করতে পারে। বিশেষ করে মঙ্গলের অগ্নিতত্ত্ব এবং শনির
শৈত্যতত্ত্বের দ্বন্দ্বে সর্দি কাশি বা স্নায়বিক কিছু দুর্বলতা একটা কিন্তু দেখা দিতে পারে। যোগব্যায়াম এবং পর্যাপ্ত জল পান করা এই সময় বলবো অত্যন্ত জরুরি হবে। মানসিক ক্লান্তি দূর করতে কেতুর একান্ত একটা যে প্রতিকার থাকে, যে কেতুর একটা কুদৃষ্টি এটা পার করবার জন্য, জীবনে যাতে না পড়ে সেই জন্য একটা প্রতিকার একান্তই কিন্তু আপনাদেরকে মান্যতা করাটাও কিন্তু প্রয়োজন হবে। সেক্ষেত্রে নির্জনে সময় কাটাতে পারেন, বা আপনারা একটুকু পরিবেশের সঙ্গে সকালে ঘুম থেকে উঠে পরিবেশের সঙ্গে সময় কাটাবেন, দেখবেন মানসিক ক্লান্তি, মানসিক একটা দুর্বলতা ভাব এটা কিন্তু কাটাতে পারবেন সম্পূর্ণরূপে। সেক্ষেত্রে দরকার আত্মবিশ্বাস এবং নিজের প্রতি সম্পূর্ণ কনফিডেন্স লেভেল কিন্তু থাকাটাও দরকার। দাম্পত্য জীবনে সপ্তমে শনির অবস্থান কিছুটা দূরত্ব বা গাম্ভীর্যতা একটা কিন্তু তৈরি করতে পারে। জীবনসঙ্গীর সাথে একটা মতভেদ হতে পারে। তবে ধনু রাশিতে শুক্রের যে অবস্থান থাকছে, যা প্রেমের ক্ষেত্রে নতুন একটা উদ্দীপনা একটা কিন্তু যোগাবে। পাশাপাশি বন্ধুরা, শুক্র এবং মঙ্গলের মিলন এক ধরনের আকর্ষণ তৈরি করবে আপনাদের ক্ষেত্রে, কিন্তু বক্রী বৃহস্পতির প্রভাবে কোনো একটা ভুল বোঝাবুঝি হলে তা মিটিয়ে নেওয়ার সুযোগও কিন্তু অতি সচিব সময়কাল আপনারা পাবেন। সম্পর্কের ক্ষেত্রে ইগো বা অহংকার ত্যাগ করাই বলবো ভালো হবে। এই সপ্তাহের মূল মন্ত্র হবে অবিবাহিতদের জন্য বিয়ের কথা এগোতে পারে, তবে শনির কারণে প্রতিক্রিয়া অর্থাৎ প্রক্রিয়াটি কিন্তু কিছুটা ধীরগতির সম্মুখীন হতে পারে বা ধীরগতির দরুন কিন্তু হবে। সামগ্রিকভাবে বলা যাবে যে কন্যা লগ্নের জন্য এই যে সময়টি কর্মব্যস্ততা এবং ধৈর্যের সংমিশ্রিত এক সময়। গ্রহরাজ সূর্য এবং সেনাপতি মঙ্গল আপনাকে শক্তি দেবে, অন্যদিকে শনি ও বক্রী বৃহস্পতি আপনাকে সংযত থাকতে শেখাবে। আপনার জন্য বিশেষ কিছু রেমেডি উপায়ের কথা বলবো। দেখুন, প্রতিদিন সকালে অন্তত কমপক্ষে সূর্য প্রণাম করুন। বক্রী বৃহস্পতির অশুভ প্রভাব কাটাতে হলুদ রঙের পোশাক ব্যবহার করতে পারেন। রাহুর নেতিবাচক প্রভাব এড়াতে কুকুরকে অবশ্যই খাবার দিন, একটা বিস্কুট হলেও দিন অবশ্যই, এটি কিন্তু দুর্দান্ত কাজ দেবে, দুর্দান্ত একটি ফল দেবে। তো বন্ধুরা, আজকের আপডেটটি এই পর্যন্ত। আপনাদের উদ্দেশ্য বলে অর্থাৎ কন্যা লগ্নের ক্ষেত্রে বলি আজকের এই পর্বটি বন্ধুরা ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে কমেন্টে ভক্তি ভরে লিখে যাবেন জয় রাধে গোবিন্দের জয়, অবশ্যই লিখে যাবেন। রাধা মাধবের কৃপায় আপনাদের জীবনে অলৌকিক পরিবর্তন ঘটবে, যা যা চান সমস্ত মনের ইচ্ছা, একান্তই বলা যেতে পারে একটা ইচ্ছা পূরণ ঘটবে। তাছাড়া বন্ধুরা, অবশ্যই আমাদের এই ভাগ্য বিচার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল অপশানে সিলেক্ট করে রেখে আমাদের পাশে থাকতে ভুলবেন না। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। ঈশ্বরের কৃপায় আপনাদের সমস্ত মনের ইচ্ছা কামনা বাসনা পূর্ণ হোক, জীবনে ফিরুক আসল গতি, এই কামনা করি পরমাত্মার কাছে, রাধারানীর কাছে, শ্রীকৃষ্ণ মহারাজের কাছে। নমস্কার।